সাবেক কাউন্সিলর শহীদ আব্দুল কাদের মিলন 18তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা। 21 জানুয়ারি 2025 সাবেক কাউন্সিলর শহীদ আব্দুল কাদের মিলনের 18তম মৃত্যুবার্ষিকীতে বায়েজিদ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। 21 জানুয়ারি 11-র প্রতিহিংসার শিকার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গরিব দুঃখী মানুষের বন্ধু, বায়েজিদ বোস্তামি থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 নং জালালাবাদ ওয়ার্ডের নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর মরহুম আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মিলন। বক্তারা বলেন, মিলনের এই স্মরণ সভায় আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে একটা জিনিস, এখানে উপস্থিত হয়েছেন ওনার এক ছেলে এক মেয়ে, তাদেরকে অন্তত ধৈর্য ধরার জন্য, বিচার একদিন হবে, সুতরাং ধৈর্য ধরার জন্য আমি আবেদন করছি, ওরা যেন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর বিচার আল্লাহ করবে। দিতে আজকে আমার রাজনীতিতে এগিয়ে আসা, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। সেই আব্দুল কাদের মিলন আমার এলাকার সন্তান, আমিও সেই এলাকার সন্তান, আমার বাড়ি ফেনীতে। এবং আব্দুল কাদের মিলন, আমি 1981 সালে যখন এখানে আসি, 84 সাল থেকে আমি রাজনীতি করি। আব্দুল কাদের মিলনের মানে যেই অর্থ দিয়ে নাসিরাবাদে বায়েজিদ বোস্তামি থানা অঙ্গ সংগঠন, 5 থানা বিএনপির অঙ্গ সংগঠন সুসংগঠিত করেছিল, শহীদ আব্দুল কাদের মিলনের স্মৃতি আজীবন যেন আমি ধরে রাখতে পারি। সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গরিব দুঃখী মানুষের বন্ধু, বায়েজিদ বোস্তামি থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল কাদের মিলনকে ষড়যন্ত্র, অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছিল। উনি বেগম খালেদা জিয়া বলেছিলেন যে কি 2007 সালে সার্কিট হাউসে যে আমার বাবার বিচার হবে। তো সেই আশায় এখনো আমরা আছি যে ইনশাল্লাহ উনি জীবিত আছেন এবং আমার বাবার বিচার এই বাংলার মাটিতেই হবে। অ্যাডভোকেট মিলি, আমি আজকের সকলের কাছে খুবই কৃতজ্ঞ যে আমার বাবার আজকের 18তম মৃত্যুবার্ষিকীতেও আমার বাবাকে স্মরণ করছে এখনো পর্যন্ত সবাই। সকলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমি চাই যে আমার বাবাকে যেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তার বিচারটা আমরা চাই। আমার কাছে মনে হয় যে দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিসটা হচ্ছে প্রিয় মানুষকে হারানোর ব্যথা। যারা হারিয়েছে তারাই বুঝবে হয়তো আমার যে কষ্ট বা আমাদের পরিবারের যে কষ্টটা, সেটা তারাই বুঝবে। এখনো পর্যন্ত মনে হয় যেন সেই দিন, এই তো সেই দিন, এখনো পর্যন্ত বাবার লাশটা চোখের সামনে কেমন জানি স্পষ্ট জ্বলন্ত মনে হয় এখনো পর্যন্ত। আব্দুল কাদের মিলনের কথা যদি বলতে যায় অনেকটা সময় লাগবে, কারণ ওনার রাজনৈতিক ইতিহাস এই নাসিরাবাদে আমার চেয়ে বেশি কিছু কেউ জানে বলে আমার মনে হয় না। 80-র দশকে যখন আমরা নাসিরাবাদের রাজনীতি শুরু করি জাতীয়তাবাদের, বলতে গেলে ওনার পৃষ্ঠপোষকতায়, ওনার সহযোগিতায় নেতৃত্বশূন্য নাসিরাবাদ বিএনপিকে আমরা একটি বিশাল জাতীয়তাবাদী পরিবারে রূপান্তরিত করেছি। যার জন্য এটা হত্যা করেছে, এই হত্যা যারা করেছে, যারা হত্যার লগে জড়িত আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক সরকারকে আমি বলবো, তত্ত্বাবধান সরকারকে বলবো ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সুস্থভাবে। বায়েজিদ থানার সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির একজন নেতা ছিলেন। মিলন ভাইকে সুপরিকল্পিতভাবে 1/11-এর সময় আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে হত্যা করা হয়েছিল। আমরা সুষ্ঠু তদন্ত করে এই হত্যার বিচারের দাবি জানাচ্ছি। বায়েজিদ থানা বিএনপির নেতা আব্দুল কাদের মিলনের মতো আরও একজন রাজনীতিবিদ হবে না। 2 নং জালালাবাদ ওয়ার্ড রাজনীতিতে ছিল তার অন্যান্য ভূমিকা। তিনি যেভাবে গুছিয়ে অত্র এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেছিলেন, তা সকলের জন্য একটি মাইল ফলক। বছর এই যে স্বৈরাচারী সরকারের আমল থেকে দেখে আসছি, যারা আমার বাবাকে স্মরণ করছে প্রত্যেকে আমার বাবাকে ভালোবেসে এবং বাবা নিশ্চয়ই তাদের জন্য ভালো কিছু করে গিয়েছিলেন। তার কারণে আজকে এই স্বৈরাচারী সরকারের আমলেও দেখেছি মানুষের যে
প্রাণবন্ত বাবার কাছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। তো বাবা জিয়ার আদর্শের রাজনীতি করে গেছে, বাবার রাজনীতি আমি দেখেছি, বাবা কেমন। বা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটাই চাওয়া যে আমার বাবার বিচারটা যাতে হয়। আমরা আমাদের পরিবার কখনোই কোনো কিছু আশা করি নাই বা কখনো কিছু দাবি করি নাই, কখনো কোনো সাহায্যও চাইনি কারো কাছে। শুধু একটাই প্রার্থনা করছি, একটাই দাবি জানাচ্ছি যে আমার বাবার বিচারটা যাতে হয়, এতটুকুই। ধন্যবাদ।